हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल कीप स्टाडिंग लार्निंग एंड एक्सप्लोरिंग। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট তোমরা জানো যে তোমাদের 10 মার্কসের ম্যাপ পয়েন্টিং আসে পরীক্ষায়। তো সেখানে যদি তোমরা 10 আউট অফ 10 ক্যারি করতে পারো তাহলেই কিন্তু সেখানে অনেকটা নাম্বার তোমরা টোটালে অনেকটা নাম্বার স্কোর করতে পারবে। আগের ভিডিওতে আমি এরকম 10টা বিষয় নিয়ে ম্যাপ পয়েন্টিং এর আলোচনা করেছি। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আজকে আরও 10টা এরকম বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো, এখানে আমি যে ম্যাপটা রেখেছি সেটা স্টেট ডিভাইড করা পলিটিক্যাল ম্যাপ। তোমরা জানো পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম স্টেট ডিভাইড করা পলিটিক্যাল ম্যাপ আসে না। তোমাদের পরীক্ষায় যে ম্যাপটা আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। সেখানে জাস্ট এরকম গ্রিডগুলো থাকবে, অর্থাৎ দ্রাঘিমা রেখা এবং অক্ষাংশ অক্ষরেখাটা থাকবে, কিন্তু কোনো রকম স্টেট ডিভাইড করা থাকবে না। দেখে নাও স্টেট ডিভাইড করা ম্যাপ। স্টেট ডিভাইড করা ম্যাপে প্র্যাকটিস করে নাও। কেন বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বিষয়গুলো বা কোন পর্বতগুলো কোন স্টেটের ওপর দিয়ে গেছে, বা একটা মৃত্তিকা অঞ্চল কতগুলো স্টেটকে কভার করেছে, তাহলেও কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। আজকে যে 10টা বিষয় ম্যাপ পয়েন্টিংয়ে আলোচনা করব সেগুলো হলো শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। এই 10টা। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই শিবালিক পর্বত। আমরা জানি যে শিবালিক পর্বত হলো হিমালয়ের উত্তর দক্ষিণের বিস্তারের সর্বশেষ রেঞ্জটা। শিবালিক পর্বত বিস্তৃত হয়েছে যে জায়গা দিয়ে, যতটা একটু দেখে নাও, ঠিক এখানে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বাউন্ডারি বরাবর, নেপালের এই বাউন্ডারি বরাবর এতটা। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি, যখনই পর্বত দেখাবে ম্যাপ পয়েন্টিংয়ে তখন কি করবে, তোমরা সেই পর্বতটা এইভাবে খাঁজ কেটে দেখিয়ে দেবে, যাতে বুঝতে সুবিধা হয় টিচারের, এবং তোমাদের যাতে সময় বাঁচে তার জন্য আমি এটাও বলেছি কোনো ইন্ডেক্স করার দরকার নেই। ব্ল্যাক পেন দিয়ে বা যে পেন্সিলে করছো সেই পেন্সিল দিয়ে সেটা নাম্বারিং করে দেবে। যেমন এটা হলো 1 নাম্বার বিষয় শিবালিক পর্বত। তুমি এখানে 1 লিখেছো মানেই টিচার বুঝতে পারবেন যে তুমি 1-এতে শিবালিক পর্বতই দেখিয়েছো। 2 নম্বরে রয়েছে কৃষ্ণা নদী। দেখো, কৃষ্ণা নদীটা দেখানোর জন্য তোমাদের খুব ভালো হবে, এখানে দেখো 2টো খাঁজ রয়েছে, এই একটা খাঁজ, এই একটা খাঁজ। কৃষ্ণা নদীর প্রবাহ পথের খাঁজটা হলো এইখানে, এবং কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে এদিকে কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হয়ে। এবং তোমরা কিন্তু অবশ্যই নদীর প্রবাহ পথে অ্যারোটা দেখিয়ে দেবে, তাহলে বোঝা যাবে যে নদীটা কোন দিক থেকে এসে কোন দিকে মিলিত হয়েছে বা পতিত হয়েছে। এবং এটা হলো 2 নম্বর বিষয় ম্যাপ পয়েন্টিংয়ের। 3 নম্বরে আছে ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের শুষ্কতম অঞ্চল হিসাবে তোমরা রাজস্থানের মরু অঞ্চল বা মরুস্থলী যেটা, সেটা দেখিয়ে দিতে পারো। আগের ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিওতে দেখবে একটা বিষয় ছিল যে মরু মৃত্তিকা অঞ্চল, সেটা কতটা দেখিয়েছি তোমরা দেখে নেবে। এখানেও শুষ্ক অঞ্চলটা তোমরা ঠিক এই মরু মৃত্তিকা অঞ্চল যতটা ছিল ততটাই দেখিয়ে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা এখানে একটা সিম্বল দিতে পারো। আমি এখানে ড্যাশ ড্যাশ সিম্বল দিয়েছি, দিয়ে ভেতরে 3 নাম্বার মার্কিং করে দিচ্ছি। চাইলে তোমরা এটা বাইরেও 3 নাম্বার মার্কিং করতে পারো। আচ্ছা, 4 নম্বরে রয়েছে ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল আমরা দেখে নিই সেটা কতটা করব। পশ্চিমবঙ্গের ভেতরে লোহিত মৃত্তিকা নেই, তাই পশ্চিমবঙ্গে
থাকবে না আমরা যদি যেহেতু স্টেট দিয়ে যদি করি, কেমন। এবং এখানে একটা আমরা সিম্বল দিয়ে দেব। আমরা এখানে এরকম গোল গোল গুটি গুটি সিম্বল দিয়ে দিলাম। যেহেতু সিম্বলটা গুটি গুটি করে দিয়েছি তাই এখানে আমি আর এনসার্কেল করছি না, আমি একটু নিচের দিকে অ্যারো দিয়ে এটা আমরা এনসার্কেল করছি। ঠিক আছে, এটা ছিল আমার 4 নম্বর বিষয়। আচ্ছা, 5 নম্বরে আছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। আমরা জানি ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার মানে সেটা হলো দেরাদুন। দেখো প্রশ্ন কিন্তু এরকম না ডিরেক্ট দিয়ে দেবে না যে কেন্দ্রীয় গবেষণাগার দেরাদুন পয়েন্ট করে দেখাও, প্রশ্ন এইভাবেই দিয়ে দেবে। বা যদি দেয় এরকমভাবে যে ভারতের কফি গবেষণাগার চিকমাগালুর, তোমাকে এই জায়গাগুলোর নামগুলো সম্পর্কে অবগত থাকতে হবে। আচ্ছা, আমরা জানি ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে না দেরাদুনে রয়েছে, এবং সেটা দেরাদুনের রাজ্যের মধ্যে আমাকে দেখাতে হবে, সেটা এইখানে। যদি এখানে শিবালিক পর্বত দেখিয়েছি, শিবালিক পর্বতের খাঁজটা দেখিয়েছি, তোমরা সেটা যাতে ভালোভাবে বোঝা যায় সেটা একটু এনসার্কেল করে দিও। তাহলে এটা কি, এটা কত নম্বর ছিল? এটা ছিল 5 নম্বর। ছ নম্বরে রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। সেক্ষেত্রে তোমরা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই বেল্টটা দেখিয়ে দিতে পারো উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল হিসেবে। তোমরা চাইলে এখানে অন্য একটা সিম্বল দিতে পারো, এখানে বোল্ড বোল্ড সিম্বল দিয়ে জায়গাটা চিহ্নিত করতে পারো। এবং অ্যারো দিয়ে নাম্বারিংটা দিয়ে দেবে। এটা ছিল 6 নম্বর। উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। সাথে আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা কাকে বলি? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা বলি কোয়েম্বাটোরকে। দেখো এটা মনে রাখার উপায় হলো, দেখো এইখান দিয়ে 12 ডিগ্রির অক্ষরেখাটা ক্রস করেছে, কেমন 12 ডিগ্রির অক্ষরেখা ঠিক একটু ওপরে, কেরালার গায়েতেও নয়, কেরালা থেকে আরেকটু সরে এখানে তামিলনাড়ুর এই জায়গাটায়, কেমন। যেহেতু এইটা তুমি একটা জায়গা মানে দেরাদুনটা গোল করে এনসার্কেল করে দিয়েছো, তাই এটা আর গোল করে এনসার্কেল করার দরকার নেই। তুমি এটা গোল মানে ডট দিয়ে দেখিয়ে এটা না স্কোয়ার করে দেবে। এবং এটা কত নম্বর বিষয় ছিল? এটা ছিল 7 নম্বর। আট নম্বরে রয়েছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর তার মানে যেটাকে আমরা ভাইজ্যাক বলি বা বিশাখাপত্তনম। এখানে একটা প্লাস সিম্বল দিয়ে দাও যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বন্দর তো সাধারণত অনেকে জাহাজের সিম্বল দেয়, কিন্তু পরীক্ষার সময় তুমি জাহাজের সিম্বল করতে পারবে না, তাই এইভাবে দেখিয়ে দাও। এটা হলো 8 নম্বর। 9তে আছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র অর্থাৎ নিউ দিল্লি, তাই তো? এখানে অলরেডি নিউ দিল্লি পয়েন্ট করাই রয়েছে, মানে আছে। যেহেতু এটা স্টেট মানে পলিটিক্যাল ম্যাপ,
সেই জন্য। কিন্তু তোমরা যদি ব্ল্যাঙ্ক ম্যাপে করতে তাহলে মনে রাখবে তোমার তো যেহেতু এই অক্ষরেখাগুলো থাকবে, এই অক্ষরেখার একটু ওপরে এবং এইখানে যে আন্তর্জাতিক বর্ডার ভারতের এবং এখানে যে আন্তর্জাতিক বর্ডার, ঠিক তুমি যদি এরকম ডায়াগোনালি একটু ম্যাচ করো, ঠিক আছে, অক্ষরেখার একটু ওপরে নিউ দিল্লি, তার মানে এটা কত নম্বর? এটা ছিল 9 নম্বর। লাস্ট ছিল ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সেটাও তুমি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ নিউ দিল্লিকে দেখাতে পারো, বা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ কলকাতায়, সেটাও তুমি দেখাতে পারো। যেহেতু দিল্লি আমি দেখিয়ে দিয়েছি 9 নম্বরে, তাই তোমরা কিন্তু এরকমভাবে ওভারল্যাপ করবে না, তোমরা কলকাতা দেখিয়ে দেবে আন্তর্জাতিক বিমানবন্দর। কেমন? এইভাবে দেখাবে একটা স্কোয়ার দিয়ে, হলো 10। ঠিক আছে, তাহলে এই হলো আচ্ছা এই ভিডিওর 10টা ম্যাপ পয়েন্টিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং কমেন্ট করে জানিও যে এবারে তোমরা ক্লাস 10 স্টুডেন্টরা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাও। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।